হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখুন লইট্টা শুটকিগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটা ভেঙে দেখালাম যে একদম সিদ্ধ করে ফেলেছি, কিন্তু তারপরে দিয়ে দিয়েছি প্যানে তেল। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসতে আসতেই দেখবেন যখন একটু কালার পরিবর্তন হয়ে আসছে তখনই কিন্তু এর সাথে আমি শুটকিগুলো আবার ভেজে নিব। পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসছে, এখন কিন্তু আমি এতে যোগ করব সেই শুটকিগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। কারণ শুটকিটা অবশ্যই ভাজার চেষ্টা করবেন আপনারা। দেখবেন এইভাবে ভেজে নিলে শুটকির একটা গন্ধ থাকে, সেটা কিন্তু আর থাকবে না। আর অবশ্যই ভেজে নিয়ে আপনারা রান্না করবেন। এভাবে ভেজে নিলে শুটকি পছন্দ করে না সেও কিন্তু এই রান্নাটা খেলে বুঝতেই পারবে না যে এটা শুটকি রান্না, এত লোভনীয় আর টেস্টি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অবশ্যই আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে দেখবেন এর গন্ধটা আর পাওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি জিরা বাটা, দুটো লবঙ্গ, আর 2-3 টুকরো দারচিনি, আর 3টা এলাচ একটু বিচিটা ভেঙে দিয়েছি থেতো করে, আর কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ খানিক। শুটকিটা অবশ্যই ঝালঝাল খেলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে কাঁচামরিচটার পরিমাণ একটু বেশি করে দিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। শুটকিটা কষানোর উপরে ডিপেন্ড করে টেস্টের। আর এখন দিয়ে দিব এতে বেশ খানিক রসুনের আস্ত কোয়াটা দিলে শুটকি রান্নাটাও খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি সব সময় দেওয়ার চেষ্টা করি। আর শুটকিতে রসুনটা একটু বেশি ভালো লাগে, কারণ যে এই কোয়াগুলো আস্তে আস্তে থাকবে, খাওয়ার সময় ভাতের সাথে মিশিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর রসুন তো স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এবার ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি। এইভাবেই ভালোভাবে ভেজে নেওয়ার কারণেই এই শুটকি রান্নাটা টেস্ট হয়। আপনারা যদি এতে অল্প কষিয়েই পানি দিয়ে দেন তাহলে শুটকিগুলো কামড় লাগলেই গন্ধ করবে। এই কারণে সময় নিয়ে একটু ভেজে রান্না করার চেষ্টা করবেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা শুটকি রান্না খেতে পছন্দ করেন, আর যে কেউ নর্মালি বলবে যে আমার হাতে শুটকি ভালো হয় না বা আমি রান্না করতে পারি না, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। কারণ শুটকি রান্না পছন্দ করে না এমন কোনো লোক নাই, আর যদিও থাকে হাতে গুনে 2-1 জন, তারা কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন এর ফ্যান হয়ে যাবে, তারা বারবার খেতে চাবে। আমার শুটকিটা ভালোভাবে ভাজা এবং কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু আমি শুটকিটা আগেই সিদ্ধ করে নিয়েছি। তবে বেশি সিদ্ধ হতে ঝোল লাগবে না, এই কারণে অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। কিন্তু আবারও ঢাকনা তুলে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব। কারণ এইভাবেই রান্না করলে আমার যতগুলো ফ্রেন্ড আছে বা যত আত্মীয় স্বজন, তারা কিন্তু বলে যে তোমার হাতে শুটকি রান্নাটা কিন্তু খুবই মজা। আপনারাও অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। আমার ভালোভাবে কষানো কিন্তু হয়ে গিয়েছে, আর ঝোলটাও দেখুন কমে আসছে। তবে আমি কোনো পানি রাখবো না, একদম ভাজা ভাজা করে ফেলবো। এই কারণে ঢাকনা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে কিন্তু, আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন তেল ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু, তার মানে আমার রান্না হয়ে গিয়েছে প্রায়। আমি আরও কিছুক্ষণ রান্না করে একদম পানিটা শুকিয়ে ফেলবো। এবার দেখুন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম টেস্টের জন্য। আবারও এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একদম শুকিয়ে ফেলবো। ঝোলটা একদমই রাখা যাবে না, তেলটা একদম ভালোভাবে যখন ছেড়ে দিবে তখনই কিন্তু এটার রান্না ডান হবে। আমি আরও কিছুক্ষণ রান্না করে একদম তেল যখন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব। আমার রান্না হয়ে গিয়েছে। দেখুন দারুণ স্বাদে শুটকি ভুনা। এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আপনাদের সুন্দর মন্তব্যের আমি অনুপ্রাণিত হই। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।